আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজ আমরা এমন একটি খবর নিয়ে কথা বলবো যেটা শুনলে আপনি গর্ব করবেন, কারণ বাংলাদেশ শীঘ্রই নিজের দেশে ড্রোন বানাবে। হ্যাঁ, ঠিক শুনছেন। সেনাবাহিনী যে ড্রোনগুলো আগে বিদেশ থেকে কিনে আনতো, তার জায়গায় এখন বাংলাদেশেই তৈরি হবে চীনের সহায়তায়। এটা শুধু প্রযুক্তি নয়, এটা বাংলাদেশের স্বপ্নের বাস্তবায়ন। প্রিয় দর্শক, আজ আমরা জানবো কোথায় বানানো হবে, কবে থেকে তৈরি শুরু হবে, আর কী ধরনের ড্রোন বানানো হবে। প্রথমেই বলি, বাংলাদেশ বর্তমানে দুইটি বড় উদ্যোগে ড্রোন তৈরির কাজ চলছে। এগুলোর একই উদ্দেশ্য, দেশের প্রযুক্তি শক্তি বাড়ানো এবং নিজের দেশে ড্রোন তৈরির সক্ষমতা হওয়া। এই পরিকল্পনাটি বাংলাদেশ বিমান বাহিনী এবং চীনের প্রযুক্তি সহায়তায় গড়ে উঠবে। সেনাবাহিনী ও সীমান্ত নিরাপত্তায় ব্যবহারযোগ্য ড্রোন বানানো হবে। তাহলে প্রশ্ন আসে, কোথায় তৈরি হবে এই ড্রোন? বাংলাদেশ বিমান বাহিনী নিয়ন্ত্রণে একটি উৎপাদন কেন্দ্র তৈরি হবে, যেখানে ড্রোন বানানো হবে। তাহলে এখন আসা যাক, কবে ড্রোন তৈরি শুরু হবে। এই প্ল্যান্টের নির্মাণ কাজ 2025 সালের ডিসেম্বরের মধ্যেই শেষ হওয়ার পরিকল্পনা। তাই 2026 সালের প্রথমের দিকে ধাপে ধাপে উৎপাদন শুরু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং 2 নম্বর কারখানাটি বেসামরিক বাণিজ্যিক ড্রোন কারখানা। এটা আর একটি বড় উদ্যোগ। এখানে ড্রোন বানানো হবে মূলত সাধারণ ও বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য। এই কারখানাটি চীনের একটি কোম্পানির সাথে চুক্তির মাধ্যমে নির্মিত হচ্ছে। এখানে 2 ক্যাটাগরির ড্রোন বানানো হবে, 1 নম্বর সামরিক ড্রোন, 2 নম্বর বাণিজ্যিক ড্রোন। এই ড্রোন ফ্যাক্টরি মানে শুধু মেশিন বানানো নয়, এটা বাংলাদেশের প্রযুক্তি শক্তিকে একটি নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে। বাংলাদেশ আর বিদেশ থেকে ড্রোন রপ্তানির ওপর পুরোপুরি নির্ভর করবে না। দেশের তরুণরা প্রযুক্তি শিখবে, নতুন চাকরি, নতুন সুযোগ তৈরি হবে। এখানে বিজ্ঞান প্রযুক্তির উন্নতি আসবে। এটা দেশকে শুধু একটি ফ্যাক্টরি নয়, দেশের প্রযুক্তি স্বাধীনতার একটি বড় পদক্ষেপ। কিন্তু বাংলাদেশের কমপক্ষে 5 থেকে 7 হাজারের মতন কামিকাজে ড্রোন মজুত রাখা উচিত, এবং কমপক্ষে 4 থেকে 500টা অ্যাটাক ড্রোন সবসময় মজুত রাখা উচিত। কারণ এখন যুদ্ধ শুধু সৈনিক দিয়ে হয় না, যুদ্ধ হয় ড্রোন দিয়ে, যুদ্ধ হয় ক্ষেপণাস্ত্র দিয়ে, যুদ্ধ হয় তথ্যের মাধ্যমে। তাই এখন আমাদের ক্ষেপণাস্ত্র শক্তি, ড্রোন ভান্ডার বেশি করতে হবে এবং প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তবে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন আর কমেন্টে জানিয়ে দিন আপনি কি মনে করেন বাংলাদেশ নিজেই ড্রোন বানাতে পারবে। আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।